পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমি আপনাদেরকে এমন কিছু ইম্পর্ট্যান্ট কথাগুলো শোনাবো, যে কথাগুলো আমি আপনাদের একদম সত্যি সত্যি বলছি, আপনারা কোথাও পাবেন না। আমি অনেক পড়াশোনা করে এবং অনেক খোঁজ করে এই প্রসঙ্গটা বের করেছি। তো আমরা প্রত্যেকেই সদাচার পালন করতে চলতে চাই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কয়েকটা নিয়ম দিলেন, যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার। এই যে 5টা নিয়ম যে দিলেন, এগুলোর মধ্যে একটাও যেন কোনো রকমভাবে গণ্ডগোল না হয়। এগুলো গণ্ডগোল হলে কিন্তু আমরা নিজেরাই বাঁচার পথ পাবো না। আপনারা সকলেই জানেন যে করোনা ভাইরাস যে এলো, আমাদের কত মানুষের প্রাণ চলে গেল, আমরা কত দিক থেকে ক্ষতিগ্রস্ত হলাম। কিন্তু সব কিছু ঘুরে ফিরে একটা নিয়ম আমরা সব দিক থেকে দেখে এসছি, যে ওই সদাচার। বারবার সাবান দিয়ে হাত ধোয়া, কারোর জিনিস ব্যবহার না করা, কারোর সাথে এক টেবিলে একসাথে বসে না খাওয়া, এই জিনিসগুলো সেই একইভাবে সায়েন্টিফিকভাবে ওইগুলোই আমরা শুনছি। তার এক কথায় নাম হচ্ছে সদাচার। তো এই সদাচারে আমাদের ঠাকুর বললেন যে সদাচারে রত নয়, পদে পদে তার ভয়। মানে আমাদের প্রত্যেকেরই ভয়, এই সদাচারটা আমাদের প্রত্যেককে পালন করতে হবে। আপনি সস্তায়নী নিয়েছেন, আমি সস্তায়নী নিয়েছি, আরও 5টা গুরুভাই সস্তায়নী নিয়েছেন, কিন্তু সস্তায়নীটা কে কতটা মেনে চলছে এবং কার কোনখানে কি খাওয়া চলবে না আর কি করা চলবে, এই নিয়ে আজকে আমাদের পুরোটাই আমি প্রসঙ্গে আপনাদের বলবো। তো জাস্ট পয়েন্ট ভিত্তিক সুন্দরভাবে দেওয়া আছে। আপনাদের প্রসঙ্গ বলে দিই, কারণ আপনারা হয়তো ভাববেন যে আমি কোথা থেকে কি বলছি আপনারা খুঁজে পাবেন না, তাই আমি আপনাদের সুবিধার্থে আলোচনা প্রসঙ্গে 19তম খণ্ড থেকে এই ঠাকুরের কথাগুলো বলছি। প্রথমে হয়তো শুনলে মনে হবে যেগুলো সবই জানি, কিন্তু আস্তে আস্তে শুনতে শুনতে বুঝতে পারবেন যে কোনটা আমাদের করা চলবে, কোনটা আমাদের করা চলবে না, কোনটা আমাদের খাওয়া চলবে, কোনটা আমাদের খাওয়া চলবে না। মুড়ি খাবো কি খাবো না, বাইরে খাবো না ঘরে ভেজে খাবো, রুটি, অনেক সময় আমরা অন্নটা খাই না মানুষের হাতে, কিন্তু রুটি খেতে যাই। এই রকম প্রসঙ্গটা আপনাদের আমি বলছি। জ্যোতিবৃন্দের পালনীয় নীতিবিধি সম্বন্ধে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কতকগুলি নির্দেশ দিলেন, ভালো করে শুনুন। কাপড় চোপড় নিজেরাই কাচবে, একান্ত অসুবিধা হলে ধোপা বাড়ি দিতে পারো, কিন্তু তাও না দিয়ে পারলে ভালো। নিজের বাসন নিজে মাজবে, মাঝে মাঝে সকলেরটা মেজে দেবে। এই হলো অভ্যাস করা, আয়ত্ত করা। এ ব্যাপারে বর্ণ নেই। তোষক ব্যবহারের কথা উঠতে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার একটা কম্বল ছিল, কোনো সময় শুধু কম্বলেই শুতাম, কোনো সময় একটা চাদর পেতে নিতাম। মুসুর এবং মাসকলাই খাওয়া সম্পর্কে কথা উঠল। আমরা ঠাকুরের শিষ্য, আমরা ঠাকুরের সন্তান, কিন্তু জানেন কি, অনেকেই মুসুর ডাল খায় না। মুসুর ডালটাকে নিরামিষ বলে না, মুসুরকে আমিষ বলে। কিন্তু ঠাকুরকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ঠাকুর স্বয়ং বললেন, মসুর মাসকলাই খাওয়া সম্পর্কে বললেন, খেলে যে জাত যাবে তা নয়, তবে যথাসম্ভব বাদ দেওয়া ভালো। অনুত্তেজক, স্নিগ্ধকর, সহজপাচ্য জিনিস খাবে। মুখশুদ্ধি সম্পর্কে অনেকে আমরা মুখশুদ্ধি মানে অনেক কিছু খেয়ে থাকি যেগুলো আমাদের চলে না। লবঙ্গ, বড় এলাচ খাওয়া যেতে পারে, ছোট এলাচ, কামোদ্দীপক, দনে, মৌরি, হরিতকি, আমলকি খাওয়া যায়। সুপুরি স্বল্প পরিমাণে একাধ সময় খাওয়া যায়। সম্পর্কে বললেন, আমি তো দীর্ঘ দিন 4 ঘন্টা 4.5 ঘন্টা ঘুমিয়ে কাটিয়েছি। চেষ্টা করে দিনের ঘুমের অভ্যাসটা ত্যাগ করা ভালো। অনেক সময় দিনে এত মানুষ ঘুমায়, একেবারে ওঠালেও উঠে না, এত ঘুমায় মানুষ দুপুরে। তো দিনের বেলায় একটু কাজ গুছিয়ে নেওয়া ভালো। কোথাও গিয়ে তাদের তৈরি শরবত খাওয়া সম্বন্ধে বললেন, যাতে ইনফেকশন না হয়, সেই জন্য যেখানে সেখানে খেতে বারণ করি। শরবত বাইরে গেলে আগে আমাদেরকে আপ্যায়ন হিসাবে শরবত দেওয়া হয়, কিন্তু শরবতটা খাওয়া ঠিক নয়।
চিড়ে খাওয়া সম্পর্কে গরম জল দিয়ে ধুয়ে খেতে বললেন। প্রচুর পরিমাণে নোংরা থাকে, অনেকে তো চিড়ে শুধুই খেয়ে নেয় পরিষ্কার দেখে, কিন্তু না, ইনফেকশন ও সাম্যহারা উত্তেজনা যাতে না হয় সেই দিকে লক্ষ্য রেখে আহার্য নিয়ন্ত্রণ করবে। বিষাক্ত ব্যবহার সহ্য করতে পারো কেমন পরীক্ষা করা লাগে। একজন হয়তো ইচ্ছে করে আরেকজনকে বিষাক্ত কথা বলল, সে অবস্থায় সে কেমন হজম করতে পারে তা দেখে অনেকখানি বোঝা যায়। নিজেকে কখনো ছাড়বেন না, একটা দোষের ছিদ্রও রেহাই দেবেন না। সব সময় নাম করার অভ্যাস করবে। নামের পেছনে ধ্যান চাই, ধ্যানের পেছনে অনুরাগ চাই, অনুরাগের সঙ্গে চাই চারিত্রিক নিয়ন্ত্রণ। আরও শুনুন, কারো যে চা, পান, তামাক, বিড়ি, সিগারেট, দোক্তা ইত্যাদি কোনো জিনিসই খেতে যাবেন না, নিষেধ আছে। কারো বিছানায় কেউ বসবেন না, কারো বিছানা কেউ ছোবে না, অবশ্য রোগে শুশ্রূষার জন্য ছাড়া। নাম ধ্যানের জন্য প্রত্যেকের আসন আলাদা করা ভালো। যারা রান্নাঘরে কাজের সঙ্গে সংশ্লিষ্ট তারা ছাড়া রান্নাঘরে কেউ কখনো ঢুকবে না, তাহলে ওর পবিত্রতা আর কিছুই থাকবে না। একটা খাবারকে 10 জন 12 জন মিলে রান্না করার কোনো দরকার নেই। রান্নাঘরে একসঙ্গে 12 জন মিলে ঢোকার কোনো দরকার নেই। রান্নাঘরে যে রান্না করছে সেই রান্না করবে। একসঙ্গে অনেকগুলো মানুষ চলে গেলে সব কিছু স্পর্শ করে দিলে সেই রান্নার কোনো পবিত্রতা থাকে না। তাই ভালো মনে একজনই রান্না করুন। মেয়েদের থেকে যথাসম্ভব আলগা থাকা লাগে, আর তাদের সঙ্গে সংযমের প্রয়োজন বাড়াতে নেই। খেতে বসতে হয় ফাঁক ফাঁক হয়ে। কেমন করে খেতে বসবেন? একেবারে গায়ে লাগালাগি হয়ে একটা আসনের সঙ্গে আরেকটা আসন ঠেকিয়ে, কি একটা টেবিলের সঙ্গে আরেকটা টেবিল ঠেকিয়ে, এর পাতে ওর খাবার, ওর পাতে এর খাবার, এর খাবার নষ্ট হচ্ছে খেয়ে নিলাম, ওর পাতে, একদম এগুলো চলবে না, এগুলো ঠাকুরের নিষেধ আছে, ভালো করে শুনে রাখুন। ওর মুখের চিবানোটা খেয়ে নিলাম, ওর মুখের এঁটোটা খেয়ে নিলাম, এগুলো এগুলো করতে যাবেন না। এগুলো সদাচারের জায়গায় সদাচার নামে মুখে বলে বেড়ায়, আর এগুলো কদাচার হয়। ভালো করে শুনে রাখুন, খেতে বসতে হয় ফাঁক ফাঁক হয়ে। খুব ঘন ঘন বসলে আমার মনে হয় লাল নিঃসরণও ভালো হয় না, কারণ মনোযোগ বিপদগামী হয়, হজমও ভালো হয় না ওতে। একলা বসলে সব থেকে ভালো হয়। পারবেন একলা বসে খেতে? যদি পারেন তো খুব ভালো হয়। বুঝতে পারছেন বদহজমটা কোথার থেকে হয়, কিসের জন্যে হয়? সব কিছু ঠাকুর আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন, কোথাও কোনো লুকানো জিনিস নেই, এতে অস্পষ্ট কিছু নেই, সব প্রকাশ্যে তিনি আমাদের বলে দিয়েছেন। দোকানের তৈরি কোনো খাবার খাওয়া যাবে না। ওইখানে নিরামিষ খাবারটা হচ্ছে রে দারুণ খেতে হয়েছে, চল খাবি চল, একদম না। নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ দোকানের চপ হাউমাউ করে খেয়ে নিলাম, চলবে না। দোকানের তৈরি করা খাবার খাওয়া যাবে না। সহনশীলতা বাড়াতে হয় অভ্যাস করে। আমি যেমন নিজেকে কখনো খাতির করি না। নিজেদের কাজ যথাসম্ভব নিজেরা করো, সামর্থ্য থাকতে অন্যের সাহায্য নেবে না, পারি তো অন্যের করব, এই বুদ্ধি রাখা লাগে। কাজ নিজের করতে অভ্যাস করতে হয়। যেমন হাঁড়িটা মাজলে নিজের হাতে। জ্যোতির্চর্যা অষ্টশীল রোজই খুলে দেখা লাগে, কোনটা কতদূর আয়ত্ত হলো টেস্ট করে নিতে হয়। আর হচ্ছে রুটি প্রভৃতি খেতে হলে ময়দা নিজে মেখে খাবে। ঘরের তৈরি মুড়ি, মুড়কি, চিড়া প্রভৃতি খাওয়া যেতে পারে, কিন্তু দোকানের কোনোটাই খাওয়া যাবে না। টিন করা খাদ্য খাওয়া যাবে না। টিনের খাদ্য বলতে দেখবেন আমরা বেশিরভাগ সময় সেই গুড় যেমন গুড়, টিনের গুড় খাই। টিন জাতীয় খাবার কিন্তু ঠাকুর নিষেধ করছেন খেতে। এটা আমাদের শরীরের জন্য কোনো মতেই ভালো নয়। এখানে আরও একটা কথা আপনাদের আমি অ্যাড করে দিচ্ছি, আমি বলে দিই, যেটা এখানে নেই কিন্তু ঠাকুর বলেছেন অন্য জায়গায়, যে কাজটা যখনের করো তখনই সেটা করবেন, ফেলে রাখবেন না। আচার্যদেব বললেন ফেলে রাখলে সেই কাজ কালের কবলে চলে যায়। রুটি খাবার নিয়ে আমাদের এখানে একটা তর্ক হয়েছিল, তখন আমি বলেছিলাম যে সত্যি সত্যি রুটি খাওয়া যাবে না। রুটি খেলে ময়দা নিজে হাতে মেখে খাবেন। একজন রুটি দোকানে অনেক সময় কী হয়, লুচি বিক্রি হয়, লুচি ঘুগনি নিরামিষ, আর সেখানে দেখবেন একসঙ্গে 10 জন মিলে আটাটা তৈরি করছে, মাখছে, একজন মাখছে, একজন বেলছে, একজন ভালোভাবে ছেঁকে নিচ্ছে তেলে, আবার যেখানে রাখা হচ্ছে সেখান থেকে আরও একজন পরিবেশন করছে, এরকম করা হয়। তো এই নিয়ে একটা তর্ক উঠেছিল। আমি বলেছিলাম যে না, ঠাকুর বারণ করেছে। তো আর ওরা বলছে না, ঠাকুর খেতে বলেছে। ঠাকুরের এই সম্পর্কে কিছু বলা নেই। যখন আমি আলোচনা প্রসঙ্গের 19তম খণ্ডের এই 325 নম্বর পাতা বলে দিলাম, তখন প্রত্যেকে চুপ হয়ে গেলেন।
তার জন্য ঠাকুরের এই নিষেধ সম্পর্কে আমাদের প্রত্যেকের আপডেট থাকা উচিত। আমরা যেহেতু আমরা সদাচার পালন করছি, আমাদের কাছে প্রত্যেকের আমাদের মানে জানা উচিত, এই খবরটা থাকা উচিত যে কী কী করতে বলেছেন, কী কী করতে বলেননি, কী কী খেতে বলেছেন, কোন কোন খাবারগুলো আমাদেরকে বারণ করেছেন, এগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার। তাই আপনারা আশা করি সদাচার সম্পর্কে একটু সচেতন হন। সদাচার সম্পর্কে সচেতন না হলে রোগ জ্বালা বারংবার আসতে থাকবে। কোথা থেকে কী রোগ আসছে আপনারা তা জানবেন না, বুঝবেন না, অথচ রোগটা আপনার হয়ে যাবে। অনেকেই আমরা বলি যে মানুষ বেঁচে আছে খাবার জন্য, খেয়েই যায়। হ্যাঁ, আর কতদিন আর বাঁচবো, মরলে খেয়েই মরবো, মরতে তো একদিন হবেই। এই যে কথাগুলো না, এগুলো খুব বাজে কথা, এগুলো আমাদেরকে অনেকখানি পিছিয়ে দেয়, সদাচারকে ঠিক করে পালন করতে দেয় না। রোগ সকলেরই হবে, কিন্তু কে কতটা কষ্ট পাচ্ছে, কার রোগ শরীরে কতটা দীর্ঘস্থায়ী হচ্ছে, এটাও কিন্তু দেখার। আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, ঠাকুর আমাদের এই শরীর দিয়েছেন, এই সুস্থ শরীর নিয়ে আমরা তার সেবা করব। কিন্তু তার যেগুলো নিষেধ আছে সেই নিষেধগুলো তো আমাকে পালন করতে হবে। রুটি খাওয়া চলে না, অন্ন খাওয়া চলে না, এই যে যেখানে সেখানে ভাত তরকারি আমরা খেয়ে নিই, উচিত নয়, এগুলো খাওয়া নয়। অনেক সময় কি ভালো মানে এগুলো সব বাইরের কথা, তবুও আমি বলছি এই আক্রোশ ভালো লাগে না বেশ। এগুলো ঠাকুর বারণ করেননি, তবু আমার যেন ভালো লাগে না। এরকম করে খাওয়া খুব অপরিচ্ছন্ন, কিন্তু বিক্রি বেশ ভালোই হয়, কিন্তু এগুলো খাওয়া ঠিকঠাক বলে মনে হয় না। ঠাকুরের একটু নীতিগুলোকে মেনে চলতে হবে, আমাদের প্রত্যেকের মেনে চলতে হবে। ভালোভাবে থাকুন, ভালো খাদ্য খান, তৃপ্তি করে খান, পুষ্টিকর খাদ্য খান, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এই সম্পর্কে একটু আপনাদের বললাম, বাকি কথা পরের দিন আলোচনা করব। আশা করি আপনারা অনেকখানি বুঝতে পেরেছেন আর অনেক কিছু জানতে পেরেছেন। আজ এই পর্যন্ত। জয় গুরু।